আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে আমার চ্যানেলে। খুবই সহজ আর সবার ভীষণ প্রিয় একটি বনরুটির রেসিপি নিয়ে চলে এলাম। আর আজকের এই বনরুটিটা আমি রাইস কুকারে ভাপিয়ে তৈরি করব। এই বনরুটিটা আমি মাঝে মধ্যে বাসায় তৈরি করি দুধ দিয়ে ভিজিয়ে খাওয়ার জন্য। আবার এটি মাংসের ঝোল দিয়েও খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই কিভাবে খুব সহজেই রাইস কুকারে এই বনরুটিটা তৈরি করা যায়। আমি একটা বোলে এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়েছি। আর এই বনরুটিটা আমি আটা দিয়ে তৈরি করব। এই বনরুটিগুলো কিন্তু ময়দা দিয়েও তৈরি করা যায়, আবার আটা দিয়েও তৈরি করা যায়। হাতের কাছে আটা অথবা ময়দা যেটা অ্যাভেলেবেল থাকে সেটা দিয়েই তৈরি করে নিতে পারেন। এখন আমি এই আটার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা যদি বনরুটিগুলো একটু মিষ্টি তৈরি করতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন আমি আটার মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ইস্ট। আর এখানে আমি ইনস্ট্যান্ট ইস্টটা ব্যবহার করছি, যার কারণে এটা আর পানিতে ভিজিয়ে নিচ্ছি না। এখন হাত দিয়ে আটার সাথে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণটা একসাথে ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নিব। আর ডোটা তৈরি করার জন্য আমি এখানে হালকা কুসুম গরম পানিটা নিয়েছি। পানিটা একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে আটার নরম একটা ডো তৈরি করে নিব। আর এই ডোটা একটু নরম আর স্টিকি হবে। আমি ডোটা ঠিক এরকম নরম আর স্টিকি করে তৈরি করে নিচ্ছি। আর এখন এই ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নিব 5-6 মিনিট ধরে। আমি আটার মধ্যে প্রথমে কোনো তেল ব্যবহার করিনি। এখন এই ডোটাকে ভালো করে মথার জন্য আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা দিয়ে আমি এই আটার ডোটাকে 5-6 মিনিট ধরে খুব ভালোভাবে মথে নিব। আর এই ডোটা কিন্তু এরকম একটু নরম আর স্টিকি হতে হবে আর খুব ভালোভাবে মথে নিতে হবে। আটার ডোটা এরকম নরম আর স্টিকি হলে বনরুটিগুলো অনেক সফট এবং তুলতুলে হবে। আমি খুব ভালোভাবে 5-6 মিনিট ধরে আটার ডোটাকে মথে নিয়েছি। সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ডোটাতে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এতে করে ডোটা যখন রেস্টে রাখা হবে তখন আর ডোটা ড্রাই হয়ে যাবে না। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টা মতো এই ডোটাকে রেস্টে রেখে দিব। আর এই আধা ঘন্টার মধ্যে ডোটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। ফিরে আসব আধা ঘন্টা পর। আধা ঘন্টা হয়ে গিয়েছে আর যে ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম সেটাও ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন ডোটা থেকে বাতাসটা বের করে দিয়ে আবারও খুব ভালোভাবে ডোটাকে মথে নিতে হবে 5-6 মিনিট ধরে। আর এই ডোটা যত ভালো করে মথা হবে বনরুটিগুলোও কিন্তু ততটা নরম আর তুলতুলে হবে। তাই অবশ্যই ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। আমি ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি আর ডোটাকে আমি এরকম নরম আর স্টিকি রেখেছি। আমি এখানে ছোট ছোট টুকরো করে কয়েকটা কাগজ কেটে নিয়েছি। আর কাগজে আমি সামান্য তেল লাগিয়ে নিয়েছি। হাতের কাছে বাটার পেপারটা অ্যাভেলেবেল ছিল না, যার কারণে আমি কাগজটা কেটে তেলটা লাগিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপার এভাবে ছোট টুকরো করে কেটে নিতে পারেন। আর এখানে লাগছে হচ্ছে আমাদের স্টিম ট্রে। আর যাদের বাসায় রাইস কুকার আছে তারা তো অবশ্যই এটার সাথে পরিচিত, রাইস কুকারের সাথে এটা থাকে। তো আমি এই স্টিম ট্রেটা নিয়ে নিয়েছি। এখন এই ট্রেটার উপরে আমি যে ছোট ছোট টুকরো করে কাগজটা কেটে নিয়েছিলাম এই কাগজগুলো ট্রেটার উপরে এভাবে বিছিয়ে দিব। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আর এই 2 কাপ পরিমাণ ময়দাতে আমি 6টা মতো বনরুটি তৈরি করব। তো 6টা বনরুটি একবারেই এই ট্রেতে ধরবে না, অল্প অল্প করে দিয়ে আমি বনরুটিগুলো তৈরি করে নিব। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে ডোটা হাতে খুব বেশি একটা লেগে না যায়। আর যেহেতু ডোটা আমি একটু নরম করে তৈরি করেছি তাই হাতে লেগে যাওয়ার একটু সম্ভাবনা আছে। তাই তেলটা লাগিয়ে নিলে ডোটা আর খুব বেশি হাতে লেগে যাবে না। এখন হাতের তালুর উপর ডোটা নিয়ে এভাবে আলতো করে ঘুরিয়ে একটা বলের মতো তৈরি করে নিতে হবে। বনরুটিটা আপনি কতটুকু বড় করতে চান তার উপর নির্ভর করে ডোটাকে ভাগ করে নিতে হবে। আমি এখানে বনরুটিগুলো খুব বেশি বড়ও করব না আবার খুব বেশি ছোটও করব না, মাঝারি সাইজ মতো তৈরি করব। তাই সেই পরিমাণ মতো করেই আমি ডোটাকে ভাগ করে নিয়েছি। এভাবে গোল গোল করে তৈরি করে এখন যে ট্রের উপর কাগজটা বিছিয়ে রেখেছিলাম এই কাগজের উপরে ডোটাকে রেখে দিব। আমি এখানে ট্রের উপর 3টা বনরুটির জন্য ডোটা নিয়ে নিয়েছি।
আর এই ট্রেতে একবারে খুব বেশি দেওয়া যাবে না, একবারে দিতে গেলে বনরুটিটা একটার সাথে একটা গায়ে গায়ে লেগে যেতে পারে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট এটা রেস্টে রেখে দিব, যাতে করে এই ডোটা আরও একটু ফুলে ওঠে। আমি রাইস কুকারে আগে থেকে পানি বসিয়ে পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন ট্রেটা ধরে আমি এই রাইস কুকারের উপর বসিয়ে দিব। আর ঢাকনার যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা আমি একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন এই বনরুটিটা আমি 20 মিনিট মতো ভাপিয়ে নিব। আর এই 20 মিনিটেই বনরুটিটা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে। 20 মিনিট হয়ে গিয়েছে আর বনরুটিটাও সুন্দরভাবে ভাপানো হয়ে গিয়েছে। আমি রাইস কুকারের সুইচটা অফ করে দিয়েছি। এখন এই বনরুটিগুলো রাইস কুকার থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আমি বনরুটিগুলো রাইস কুকার থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন বনরুটিগুলো কতটা সুন্দর আর নরম তুলতুলে হয়েছে। আর বনরুটিটা আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন বনরুটিগুলো কতটা নরম আর তুলতুলে হয়েছে। আর এই বনরুটিগুলো খেতেও কিন্তু খুবই মজার। দুধ দিয়ে ভিজিয়েও খেতে পারেন, আবার মাংসের ঝোল দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর এইভাবে এই বনরুটিগুলো বানিয়ে দিলে ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। আশা করি আমার আজকের বনরুটির রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাইকে আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।